আচ্ছা, তো আমরা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখছি, আমরা অ্যাড সেট লেয়ার পর্যন্ত দেখেছি, আমাদের এখন হচ্ছে অ্যাড লেয়ার দেখতে হবে। বেসিক্যালি আমরা এখন ভিজুয়াল যে এলিমেন্টসগুলো আমাদের অ্যাডে থাকে, যে অংশগুলো আমরা আসলে দেখাই, যা যা দেখাবো, সে দেখানোর অংশগুলো আসলে এখন সেট আপ করবো। ঠিক সেক্ষেত্রে আমরা এই জায়গাতে জাস্ট আবারও নামটা একটু দিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে যে অ্যাওয়ারনেস নাম ছিল, আর এটাও V1 ছিল, অবভিয়াসলি V1টাও দিয়ে দিব। তো ফাইন, এখন এখানে দেখেন আমরা একটা ইরোর দেখাচ্ছে, স্টার্ট অথেন্টিকেশন বলতেছে। বেসিক্যালি মাঝে মাঝে ফেসবুকে কিন্তু হচ্ছে যে আপনি আসলে ফেসবুকের এই অ্যাকাউন্টের ওনার কিনা তার প্রমাণ দিতে বলবে। তো আমরা জাস্ট একটু ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ, তো ইমেলে অনেক সময় ফোন নাম্বারে কোড যাবে, যে কোডগুলা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো ফাইন, আমার ভেরিফিকেশনটা হয়ে গেছে। ভেরিফিকেশনটা হওয়ার পরে দেখেন এই জায়গাতে একটা অপশন পাচ্ছি, পার্টনারশিপ অ্যাড। আমরা জেনেছিলাম যে হচ্ছে একটা ব্র্যান্ড অন্য একটা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে কিন্তু অনেক সময় অ্যাড রান করে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন আমি যদি এইটা অন করে দেই, দেখেন এখানে পার্টনারশিপ অ্যাড কোড অর পোস্ট ইনফোর কথা বলতেছে। এখানে জাস্ট এডিটে ক্লিক করে আমরা দেখেন যে যে আপনার ওই কোডটা হচ্ছে প্রোভাইডার দিবে, মানে আমার পার্টনার দিবে, পার্টনার থেকে কোডটা নিয়ে এখানে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে এই অ্যাডগুলো আসলে নর্মালি যে এরকম করে দেখাবে, আপনার নাম, আপনার পার্টনারের নাম, লাস্ট নিচে অ্যাড। ঠিক আছে, দুইটা পেজের নাম এখানে শো করবে। ঠিক আছে, তো পার্টনারশিপ অ্যাড এখান থেকে করা যায়, চাইলে করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে না করলে কোনো প্রবলেম নাই। ধরেন আমি খুব ওয়েল নোন একটা ব্র্যান্ড, আমি অ্যাডিডাস। এখন বাংলাদেশে আমি ধরেন যে হচ্ছে কি অ্যাডিডাসের প্রোডাক্ট পাওয়া যায় হচ্ছে আপনার বাটাতে, আর নাইকির প্রোডাক্ট পাওয়া যায় হচ্ছে আপনার অ্যাপেক্সে। হ্যাঁ, এখন আমি যদি অ্যাডিডাসের প্রোডাক্ট দিয়ে যদি একটা অ্যাড রান করি, তাহলে কিন্তু আমার একটা রেস্ট্রিকশন আসবে। হ্যাঁ, অ্যাডিডাসের লোগো দিয়ে কিন্তু আমার হচ্ছে কি পারমিশন নাই অ্যাড রান করার। তো এই ক্ষেত্রে তখন এই যে পার্টনারশিপ অ্যাড করতে হয়। পার্টনারশিপ বলতে অ্যাডিডাসের সাথে ট্যাগ করে আপনি অ্যাড রান করতেছেন। হ্যাঁ, যে আপনি অ্যাডিডাসের প্রোডাক্ট পান বাটাতে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, রেস্ট্রিকশন আসবে না। অ্যাড তো একটাই রান করতেছেন, জাস্ট আপনি আপনার যে যে কোলাবে তাকে ট্যাগ করতেছেন আর কি। ঠিক আছে, বলতে পারেন যে কাইন্ড অফ পারমিশন নিয়ে নেয়। হ্যাঁ, পারমিশন নিয়ে নেয়। তো আমাদের পেজটা এখানে আছে, ইনস্টাগ্রাম আমরা অ্যাড করি নাই, তো বাদ রাখলাম। যে কোনো অ্যাডের ক্ষেত্রে, যে কোনো অ্যাড না, মোটামুটি বলা যায় ম্যাক্সিমাম অ্যাডের ক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট অ্যান্ড ইউজ ক্রিয়েটর হাব মোকআপ নামে 3টা অপশন পাবো। ক্রিয়েট অ্যাড দিলে এখানে আপনি পিকচার, ভিডিও বা ক্যারোসেল করে, ক্যারোসেল বলতে একের অধিক পিকচার বা ভিডিও দিয়ে আপনি অ্যাড সেট আপ করতে পারবেন। চাইলে আপনি এক্সিস্টিং পোস্ট দিতে পারবেন, সেক্ষেত্রে আগে থেকে করে রাখা কোনো পোস্ট, এই সিলেক্ট পোস্টে ক্লিক করে আপনি সুন্দর করে দেখেন যে এই যে পোস্টগুলো করেছেন আগে, সেই পোস্টগুলো আপনি চাইলে এখান থেকে কি সুন্দর করে সিলেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে ওই পোস্টের পিকচার, পোস্টের টেক্সট, পোস্টের বাদবাকি যা যা আছে সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন। আর হাব মকআপ যেটা, সেটা আপনি দেখা যায় অনেক সময় একই পিকচার বা ভিডিও ব্যবহার করে মাল্টিপল টাইম অ্যাড রান করার দরকার পড়ে। একই পিকচার, একই টেক্সট দিয়ে আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন, একটা মেসেজ ক্যাম্পেন, আর একটা অন্য ক্যাম্পেন রান করতেছেন। এখন প্রতিবার এই পিকচার টেক্সচার অ্যাড করাটা ঝামেলা। সেক্ষেত্রে আমরা টেমপ্লেট করে রাখতে পারি, সেটাকে আমরা বলি হাব মকআপ। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই হাব মকআপ সুন্দর করে জাস্ট করে রাখবেন, প্রতিটা অ্যাডে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো কেমনে হাব মকআপ করতে হয় কিছুক্ষণ, মানে কিছুক্ষণ না, নেক্সট ক্লাসে আমরা দেখার চেষ্টা করবো। তো আপাতত আজকে আমরা দিলাম ক্রিয়েট অ্যাড। তো ক্রিয়েট অ্যাডে সিঙ্গেল ইমেজ আর ভিডিও অথবা ক্যারোসেল দিয়ে আপনি যাইতে পারেন। এখানে আপনি কালেকশন দিতে পারবেন, বাট কালেকশনটা আসলে হচ্ছে যে আপনার ট্রাফিক ক্যাম্পেইনে করা যাবে। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ট্রাফিক কালেকশনটা আমরা সেট করতে পারবো না। ঠিক আছে, তো সিঙ্গেল ইমেজ আর ভিডিও থাকলে এখান থেকে ডেস্টিনেশনের এখানে দেখেন যে আপনার কোথায় পাঠাবো টাঠাবো অনেক কিছু বলতেছে, বাট আমরা আগে ক্রিয়েটিভটা অ্যাড করি। দেখেন যে অ্যাড ক্রিয়েটিভ, এখানে এসে সেট আপ ক্রিয়েটিভে যে আমরা একটা ইমেজ চুজ করে নিই। হ্যাঁ, যে ইমেজটা আসলে আমরা ভিডিওতে অ্যাড করব, মানে অ্যাডে অ্যাড করব। ধরেন যে এই পিকচারটা আমি দিতে যাচ্ছি, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। নর্মালি ফেসবুকের অ্যাডের যে ফরম্যাট, অ্যাডের ফরম্যাট বা অ্যাডের প্লেসমেন্ট অনুযায়ী 3টা অ্যাসপেক্ট রেশিওতে আমার হচ্ছে কি অ্যাডটা হয়। হ্যাঁ, একটা হচ্ছে 1:1 স্কোয়ার সাইজে, আর একটা হচ্ছে পোর্ট্রেট, আর একটা হচ্ছে হরাইজন্টাল। হ্যাঁ, 3টা লেয়ারে আসে। তো সেক্ষেত্রে এখানে দেখেন যে আমরা 3টা পাচ্ছি না, আমরা 2টা পাচ্ছি। এক হচ্ছে কি আপনার স্কোয়ার 1:1, সেখানে দেখেন যে আমি জাস্ট যেখান থেকে 1:1 করলে এটা ক্রপ করে দিবে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে ইয়ে করতে পারবেন। আর 9:16 গেলে দেখেন যে টোটালটা এরকম হয়ে যাবে। হ্যাঁ,
ভার্টিক্যাল স্কোয়ারের সাথে আর একটা ছিল আপনার হচ্ছে কি যে ল্যান্ডস্কেপ, বাট আমরা ল্যান্ডস্কেপের যে প্লেসমেন্টগুলা ফেসবুকে সার্চ, তারপরে হচ্ছে যে মোবাইল, শুধুমাত্র মোবাইলে দেখা যাবে এটা আমরা ফিক্স করে দিছি না, এইটা করার জন্য ওই লেআউটটা এখানে দেখেন যে আসতেছে না। হ্যাঁ, চলেন আমরা একটা কাজ করি, ওই সেটিংসগুলো আমরা একটু চেঞ্জ করে আসি, দেখি যে আসলে পাওয়া যায় কিনা। ঠিক আছে, আসেন। তো এখান থেকে আমরা জাস্ট যে সেটিংসগুলো করেছিলাম প্লেসমেন্টের ক্ষেত্রে, ডিভাইসটা আমরা দিয়ে দিব কি অল দিয়ে দিলাম, এইখানে সবগুলা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার জাস্ট নেক্সটে ক্লিক করে আমরা যদি এবার ক্রিয়েটিভ অ্যাড করার চেষ্টা করি, দেখি আসলে আমাদের ওই লেআউটগুলো আমরা পাই কিনা। হ্যাঁ, জাস্ট এটা কেটে দিই, সেটআপ ক্রিয়েটিভ থেকে ইমেজে যাব, এখান থেকে জাস্ট পিকচারটা চুজ করে যাব। এবার দেখেন যে 3টা হয়ে গেছে। ওই প্লেসমেন্ট না থাকার জন্য হরাইজন্টালটা আমার এখানে আসে নাই। স্কোয়ারের ক্ষেত্রে তাহলে কি হবে, আমার এরকম সাইজ হবে। অরিজিনালের ক্ষেত্রে সরি, যে আমার অরিজিনালটা এখানে দেখাচ্ছে, আমি হচ্ছে চেষ্টা করব অবশ্যই কি এই রিলস বা স্টোরির ক্ষেত্রে এরকম ফরম্যাটটা দেওয়ার জন্য। আর আমার যে নর্মালি যে সাইজটা সেটা জাস্ট যে 1.91:1, জাস্ট যে স্কোয়ারস মানে হরাইজন্টাল সাইজটা দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন একবার আছে টেক্সট। টেক্সটের ক্ষেত্রে প্রথমে আমি পাচ্ছি প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটটা কোথায় বসে? প্রাইমারি টেক্সটটা বসবে হচ্ছে ওপরে। ঠিক আছে, প্রাইমারি টেক্সটটা বসবে কোথায়? সবার ওপরে। হ্যাঁ, জাস্ট আচ্ছা এখান থেকে আমি ইয়ে করি, এইটা ধরেন আমার প্রাইমারি টেক্সট, আমি জাস্ট এখান থেকে টিক ইয়ে করলাম। আচ্ছা রিমুভ, আচ্ছা বাদ দেন, কি ছিল আল্লাহ জানে, এখানে খেয়াল করি না, টিকটা উঠে গেছে, এখন আর দিতে দিচ্ছে না। আচ্ছা এটা আচ্ছা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স না, আমার লাগবে না এখানে, যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের জন্য এটা বলতেছে। হ্যাঁ, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আসবে না, এটা ট্রাফিক ক্যাম্পেইনে পাবো আমরা, ট্রাফিক আর সেলস ক্যাম্পেইনে। যাই হোক, প্রাইমারি টেক্সটে আমরা হচ্ছে যেটা দিব সেটা হচ্ছে যে আমার কোথায় বসবে, আমার বসবে একদম ওপরে। ঠিক আছে, আপনি চাইলে প্রাইমারি টেক্সটের 5টা ভেরিয়েশন দিতে পারেন, যেটা ভালো মনে করবে ফেসবুক, যেটা পাঠালে যার কাছে ভালো মনে হয় তার কাছে ফেসবুক সেটা পাঠাবে। ঠিক আছে, তো আমি এটা না করলেও কোনো সমস্যা না, আমি জাস্ট প্রাইমারি টেক্সটটা রাখলাম, নেক্সটে ক্লিক করব। আতর যেটা দিচ্ছেন সেটা আমার কাছে দেন তো দেখি, কাছে আছে? আতরের ঘ্রাণ আমি পাইছি, ওই আতরেরই কেবল পুরা গন্ধ আর কি, কেবল পুরা ফ্লেভারের আতর আর কি। পুরলে পুড়ছে না, পুরলে পুড়ছে, আগুন ধরলে শেষ। আচ্ছা, তো যাই হোক, আমরা প্রাইমারি টেক্সটটা বসিয়েছি কোথায় বললাম, যেটা ওপরে বসবে সেটাকে প্রাইমারি টেক্সট বললাম। এবার নেক্সটে ক্লিক করলে দেখেন এখানে বলতেছে যে আমার হচ্ছে কি এআই এর মাধ্যমে কিছু ইমেজ টিমেজ জেনারেট হয়ে গেছে, বা আমি কি করবো কিনা। হ্যাঁ, দেখেন এখানে কিছু কিন্তু আপনার হচ্ছে যে এই লোকটার সাথে দেখেন যে আরো মানুষ বসায় দিছে। হ্যাঁ, তো দেখেন যে আপনি চাইলে হচ্ছে কি এইগুলো ব্যবহার করতে পারেন যদি আপনি প্রয়োজন মনে করেন। হ্যাঁ, আমরা একটা কাজ করি, একটু কেটে দিত দেখি, কেটে দিয়ে আমি নতুন করে একবার একটু সেট আপ করবো। প্রাইমারি টেক্সটে ওখানে আরো কিছু অপশন আসার কথা। হ্যাঁ, না অপশন নাই। আচ্ছা, জাস্ট আমি র্যান্ডম দিয়ে চলে যাই, নেক্সটে ক্লিক করব। প্রাইমারি টেক্সট আমার আছে, ভালো। যাই হোক, আমরা আর এআই ইমেজ নিতেছি না, আমরা এখান থেকে এগুলো উঠাই দিব, কোনো ইমেজ টিমেজ নিব না, একটা ইমেজ আমার। হ্যাঁ, জাস্ট ডান দিলে আমার কাজটা মোটামুটি শেষ। সেক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে আপনার ফটো অ্যাড রিকোয়ার্ড অ্যান্ড ইমেজ, ইয়োর ফটো অ্যাড ডাজ নট হ্যাভ এন, আচ্ছা চলে গেছে, ওটা ইডোর না, ঠিক আছে। তো মোটামুটি দেখেন এই যে প্রাইমারি টেক্সটটা বসছে কোথায়, ওপরে, আর আমার পিকচারটা বসছে কোথায়, এই যে মাঝখানে। হ্যাঁ, নিচে। তো মোটামুটি আমরা দেখেন এখানে হচ্ছে যে সিঙ্গেল ইমেজ দিয়ে টোটাল ভিডিওটা করেছি, মানে টোটাল ভিডিও না, সেটআপটা করেছি, তো সবকিছু ঠিকঠাক আছে। তো যাই হোক, এই জায়গাতে দেখেন একটা অপশন পাচ্ছি অ্যাড মিউজিক। আমরা স্টোরি দিছি না, স্টোরিতে কিন্তু কি নর্মালি পিকচার গেলে সেখানে কিন্তু কি টোটালটা বোরিং, কোনো পিকচার জাস্ট কোনো মিউজিক কিন্তু থাকে না। হ্যাঁ, মিউজিক দিলে কি হয়, এঙ্গেজমেন্টটা ভালো হয়। সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু কি এই মিউজিকটা দিতে পারেন, এবং আমি বলবো যে মিউজিকটা দেন। সিলেক্ট মিউজিকে আসলে দেখেন এখানে আমি অপশন পাচ্ছি অটোমেটিক্যালি অ্যাপ্লাই মিউজিক, একটা অপশন পাচ্ছি, আবার ম্যানুয়ালি সিলেক্টেড মিউজিকও দেওয়া যায়।
এখন কোনটা ভালো? অটোমেটিক দিলে যেটা হবে, যার যেটাতে ইন্টারেস্ট তার কাছে সেই মিউজিকটা যাবে। কোনটা ভালো? হ্যাঁ, এখানে আমরা ম্যানুয়ালিতে যাব। কেন অটোমেটিক্যালি যাব না? দেখা গেল আমি একটা, ধরেন যে আমি হচ্ছে কি বিদ্যানন্দ ফাউন্ডেশনের জন্য আমি হচ্ছে ফান্ড রেজ করতেছি, তাহলে কি একটা ইমোশনাল একটা ব্যাপার আছে, হ্যাঁ। কিন্তু মিউজিক অটোমেটিক্যালি দেয়াতে দেখা গেল একটা ফানি মিউজিক হচ্ছে সেখানে চলে গেল, হ্যাঁ। কেউ একজন দেখলো সেখানে ফানি মিউজিক হইতেছে আর আমি ফান্ড রেজ করতেছি, তাহলে কি ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে না? তো বেটার হচ্ছে কি আপনি ম্যানুয়ালি সিলেক্টেড করে দিতে পারেন মিউজিক, যে কোনো একটা মিউজিক জাস্ট আপনি দেখেন যে এখান থেকে কি করা যায়, সিলেক্ট করা যায়, হ্যাঁ, যে মিউজিকটা যাবে, হ্যাঁ। এখানে আরও মিউজিক আছে, আপনি আপনার পছন্দ মতো মিউজিকটা দিয়ে, মানে আপনার যেরকম লাগে নিচ্ছে না, হ্যাঁ, জাস্ট নিয়ে আপনি জাস্ট হচ্ছে ইয়ে চলে গেছে, দিতে পারেন এভাবে, হ্যাঁ। প্রাইমারি টেক্সটটা এখানে পাচ্ছি, দেখেন প্রাইমারি টেক্সটটা আমরা চাইলে যেটা বললাম, আমরা কিন্তু হচ্ছে কি অ্যাটলিস্ট ওয়ান বলতেছে, ম্যানুয়ালি তো আমরা দিছিলাম রে বাবা, গেল না তো। ফেসবুকের মাথায় একটু সমস্যা আছে আর কি, আগাগোড়ায় তো নিতেছে না, অটোমেটিক্যালি রেখে দেন আর কি আপাতত। নেট স্লো মনে হয়, হ্যাঁ, এই জন্য হতে পারে। আচ্ছা যাই হোক, তো প্রাইমারি টেক্সটটা হচ্ছে আমাদের সবসময় ওপরে বসবে, এবং চেষ্টা করব প্রাইমারি টেক্সটের ক্ষেত্রে আমার যেটা মেন টার্গেট, ডিসকাউন্ট দেয়া বা যেটাই হোক না কেন, আমার যেটা টার্গেট সেটা যেন হচ্ছে কি ফার্স্ট 80 ক্যারেক্টার, প্রথম 80 ক্যারেক্টারের ভেতরে যেন সেটা থাকে, ঠিক আছে। এরপর দেখেন আমরা চাইলে ডেস্টিনেশন অ্যাড করতে পারবো। ডেস্টিনেশন কি? আমার এই অ্যাডের সাথে একটা কল টু অ্যাকশন বাটন আমরা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। কল টু অ্যাকশন বাটন যদি অ্যাড করে দিই তাহলে কি হবে, সেখানে ক্লিক করে তো সেখানে যেতে পারবে। তো যাই হোক, আমরা ডেস্টিনেশন এখান থেকে জাস্ট অ্যাড ডেস্টিনেশন দিয়ে দিই। অ্যাড ডেস্টিনেশন দেওয়ার পরে এবার দেখেন যে আমরা একটা বাটন দিতে পারবো, সাথে একটা হেডলাইন দিতে পারবো। হেডলাইনটা কিন্তু কি আমার ওই পিকচারের নিচে বসবে, ঠিক আছে। হেডলাইন বসবে কোথায়? পিকচারের নিচে। আর প্রাইমারি টেক্সট বসবে কোথায়? ওপরে, হ্যাঁ। রিভিউ তো আসতেছে না ফেসবুকে, একটু মানে যে হয়তো নেটের প্রবলেম, হ্যাঁ। এই যে দেখেন এখানে হেডলাইনটা আসবে, আর এই যে আমার বাটনটা, ঠিক আছে। বাটনে আপনি কি দিবেন সেটা জাস্ট এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন হোপফুলি। না, বাটন চেঞ্জ করার অপশন দিচ্ছে না, শুধুমাত্র একটাই অপশন রাখছে। তবে এই যে ওপরে দেখেন এই যে ডেস্টিনেশন এখানে আছে না, এই জায়গাতে দেখেন যে আমরা কিন্তু ওয়েবসাইট চুজ করে দিতে পারতেছি, এবং এই জায়গাতে দেখেন যে আমার হচ্ছে কি কোন লিঙ্কে যাবে সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। সাথে ডিসপ্লে লিঙ্ক। ডিসপ্লে লিঙ্ক বলতে আপনার হচ্ছে কি এই যে লিঙ্কটা যে দিলাম শো করবে কোন লিঙ্ক, হ্যাঁ, মানে অ্যাঙ্কর টেক্সট বলতে পারেন। অ্যাঙ্কর টেক্সট কি ছিল বলেন তো? যে টেক্সটটাকে আমরা হাইপার লিঙ্ক করি, তাই না? তো এই জায়গাতে আসলে যেটা দেখাবো সেটা থাকবে, বাট আমার এই যে এখানের এই লিঙ্কটাতে আসলে হচ্ছে কি ভিজিট করবে, হ্যাঁ। নিচে এবার এরপর দেখেন মোবাইল অ্যাপ থেকে যদি কেউ আসে তাহলে কি হবে, সেই ক্ষেত্রে দেখেন চুজ অ্যাপের কথা বলতে থাকো, কোনো সমস্যা নাই। এখান থেকে জাস্ট আপনি চাইলে কি ব্রাউজার অ্যাড অনে হোয়াটসঅ্যাপ বা আপনি হচ্ছে যেগুলো দিতে পারেন। প্রবলেমটা হচ্ছে দেখেন আমার কিন্তু টার্গেট হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তাই না, অ্যাওয়ারনেস বিল্ড করা। যখনই আপনি এই ডেস্টিনেশন সেট করতেছেন তখন কিন্তু ওটাকে অ্যাওয়ারনেসের থেকে এঙ্গেজমেন্টটা বেশি হয়ে যাচ্ছে। আপনার টার্গেট হয়ে যাচ্ছে কি মানুষকে ল্যান্ড করানো কোনো জায়গাতে, এঙ্গেজ করানো কোনো জায়গায়, তাই না। তো সেক্ষেত্রে দেয়া যেতে পারে ডেস্টিনেশন, বাট না দিলেও কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে জাস্ট এখান থেকে দেখেন যে আমার হচ্ছে কি এই যে অ্যাড ডেস্টিনেশনটা বাদ দিলেই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে, ঠিক আছে। শুধুমাত্র তাহলে আপনার অ্যাডটা সেটা থাকবে, সেখানে কোনো প্রকার কোনো হচ্ছে কি ডেস্টিনেশন দেওয়ার কোনো জায়গা থাকবে না। দেয়া যায় বাট দরকার নেই, কারণ আমাদের টার্গেট হচ্ছে কি অ্যাওয়ারনেস বিল্ড করা, ঠিক আছে। বুঝতে পেরেছি? যদি কোনো ইভেন্ট হইতো সেক্ষেত্রে ইভেন্টের ডিটেলসটা এখানে দেওয়া যাইতে পারতো, তো বাট এখানে দরকার নেই আমাদের, এটা কোনো ইভেন্ট না। দেখেন ল্যাঙ্গুয়েজের এইটা আমি সুইচটা অন করে দিতে পারি, এবং এখানে আমরা হচ্ছে যে নর্মালি হচ্ছে যে অটোমেটিক্যালি হবে, আমাদেরকে কিছু করতে হবে না। খেয়াল করেছেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের সামনে কিছু পোস্ট আসে, একজন পোস্ট করছে অ্যারাবিকে, আমার কাছে আসে বাংলাতে, হ্যাঁ, ওখানে লেখা থাকে সি অরিজিনাল, খেয়াল করছেন? হ্যাঁ, এই যে জিনিসটা আপনি এইটা অন করলে হবে। সেক্ষেত্রে কিছু কিছু পিপলের কাছে ফেসবুক নিজে থেকে সেটা ট্রান্সলেটেড করে করে পাঠাবে, ঠিক আছে। আর ট্র্যাকিং এর যে জিনিসটা আছে এটা নিয়ে আমার একটা ক্লাস আছে, ফেসবুক পিক্সেলের ক্লাস। বেসিক্যালি এখান থেকে আমাদের ওয়েবসাইটে কেউ যাচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য এটা আমাদের দরকার পড়বে। তো এটা আমরা আর কি আপাতত আজকে দেখছি না, হ্যাঁ। এখানে একটা ইরোর দেখাচ্ছে, কি দেখাচ্ছে দেখি চলেন।
অ্যাট লিস্ট ওয়ান অডিও মাস্ট বি স্পেসিফাইড। আমরা মিউজিকই দিলাম না এত ঝামেলার থেকে। এই যে এখনো লোড নিতেছে, চলে গেছে। হ্যাঁ, তো যাই হোক আমরা মিউজিক দিতে হবে, স্টোরির জায়গাতে দিতে হবে, কিন্তু ম্যানুয়ালিতে দিতে গেলে তো ঝামেলা করতেছিল। এদের এখানে অনেকগুলো আসছে, এবার জাস্ট আমরা একটা রাখবো। হ্যাঁ, ওই নেটের সমস্যার জন্য হয়তো বা হয় না তখন। তো যাই হোক এখন একটা মিউজিক আমি স্পেসিফাই করে দিয়েছি, হোপফুল এখন ইরো থাকবে না। তো ফাইন, আমরা জাস্ট এবার টোটালটা কমপ্লিট আমাদের। এবার জাস্ট আমি হচ্ছে কি করব, পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করা মানে কি সাথে সাথে একটা রান হয়ে যাবে না, অ্যাডটা হচ্ছে যে কি আপনার ফেসবুক হচ্ছে কি রিভিউতে রাখবে, সবকিছু যদি ঠিকঠাক থাকে আমাদের টাইমটা দেওয়া আছে ওই টাইমটাতে সে স্কেডিউল করে দিবে। হ্যাঁ, এবং দেখেন আমরা এবি টেস্ট দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, এবার দেখেন যে আমার হচ্ছে কি বলতেছে, এবার তুমি কি করো, ক্যান্সেল করে দাও টেস্টটা, অথবা ভার্সন বি তুমি এবার তৈরি করো। আমরা ভার্সন এ তৈরি করছিলাম এতক্ষণ পর্যন্ত, তাই না? তো ক্রিয়েট ভার্সন বি তে ক্লিক করলে আমাকে দেখেন যে নাম দিতে বলবে। জাস্ট এই যে দেখেন আমার আসছে টোটাল, দেখেন যে চলে আসছে, এটা কিন্তু টেস্ট নামে। হ্যাঁ, এই যে দেখেন টেস্ট নামে। তো টেস্ট নামে না দিয়ে আমরা নামটাকে আমাদের মতো করে কি করব, V2 করে দিব, এবং পরবর্তী জায়গাগুলোতে সেখানেও আমি কি করব, V2 করে দিব। হ্যাঁ, হ্যাঁ সেমই আছে, সবকিছু সেম আছে, জাস্ট নামটাই হয়ে গেছে। এখন দেখেন আপনাদের কি মনে ছিল যে আমি একটা ক্যাম্পেইন বাজেট অপশন পাইছিলাম প্রথম স্টেজে, যেটা বলছিলাম আগে আমি হচ্ছে কি আপনার হচ্ছে যে সেকেন্ড স্টেজ মানে একটু পরে বলবো। এই যে বাজেটটা দেখেন, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এই বাজেটটা কিন্তু আমরা এই যে এখানেও পাই। দেখেন এই যে কি, এই যে বাজেট অ্যান্ড স্কেডিউল, তাই না? এই যে বাজেট অ্যান্ড স্কেডিউল দেখেন এখানে যদি আমি এটা অন করে দেই, এখানেও দেখেন যে বাজেট অ্যান্ড স্কেডিউল চলে আসবে। এই যে দেখেন লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট, দুই জায়গা থেকেই বাজেট করা যায়। এখন দুই জায়গা থেকে বাজেট কেন করব, বা রিজনটা কি? দুই জায়গা থেকে বাজেট যদি আপনার করার দরকার পড়ে বা যদি করতে হয়, দেখেন আমি এই যে অ্যাওয়ারনেস স্টেজ বা ক্যাম্পেইন স্টেজ থেকে যদি বাজেটিংটা করি, এই ক্যাম্পেইন স্টেজের আন্ডারে কতগুলো অ্যাডসেট খোলা যাবে? হ্যাঁ, 10,000। প্রতিটা ক্যাম্পেইনের আন্ডারে 10,000 ক্যাম্পেইন খোলা যাবে, তাই না? সরি, অ্যাডসেট খোলা যাবে। এই যে আমি যদি তাহলে ক্যাম্পেইনের এখান থেকে বাজেটিংটা করে দেই, তাহলে এই অ্যাডসেটের এখানে আপনার হচ্ছে কি যতগুলা অ্যাডসেট থাকবে সবগুলার এই একই বাজেট, সবার জন্য ফিক্সড বাজেট। বাট আমি যদি চাই যে না আমি ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইনে ইন্ডিভিজুয়ালি বাজেট করব, সেই ক্ষেত্রে এখান থেকে এটা অফ করে দিতে হবে, এই জায়গা থেকে আপনাকে বাজেট করতে হবে। দেখেন আগেরটাই বাজেট দিয়েছিলাম কত ডলার? হ্যাঁ, বা ডেইলি বাজেটে আমরা দিয়েছিলাম হচ্ছে কি, আমরা স্টার্ট ডেট ইন ডেট দিছিলাম আগে, সেটা ঠিক করে নিই। 1 তারিখ থেকে আমরা দিছিলাম হচ্ছে 1 তারিখ থেকে 7 তারিখ, সেম এবার দিলাম আমি ধরেন হচ্ছে $20 করে, ঠিক আছে? আগেটা থেকে বাজেট বাড়াইলাম। এবার অডিয়েন্সের এখানে আমি কোনো ফিল্টারই করলাম না, আগে যেগুলো করছিলাম সব কি করব, কেটে দিব। হ্যাঁ, আগের যা করছিলাম সব আমি কি করলাম, আমি সারা বাংলাদেশ দিয়ে দিলাম। অডিয়েন্সে দিছিলাম আমি হচ্ছে কি 40 থেকে 65, এবার আমি অডিয়েন্স হচ্ছে 18 থেকে 65 দিলাম। হ্যাঁ, জেন্ডার অল, এই যে ডিটেল টার্গেটিং করছিলাম, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার সব কেটে দিলাম। তাহলে দেখেন আমি আমার ইচ্ছা মতো কাজ করতেছি। কিছুক্ষণ আগে কিন্তু প্লেসমেন্টটাও আমরা চেঞ্জ করে মোবাইল ডিভাইসটার সাথে ডেস্কটপও দিয়েছি কিছুক্ষণ আগে, তাই না? এখন আপনি চাইলে কি আবার কি করেন, শুধুমাত্র মোবাইল রেখে দেন। হ্যাঁ, চাইলে আপনি অ্যাডভান্টেজ প্লাস করে দেন। চাইলে এখানে এসে লাস্ট স্টেজে দেখেন আপনার যে ভিজুয়াল এলিমেন্টস আপনি দিয়েছিলেন, যে পিকচার আপনি একবারে এডিট করে নতুন পিকচার দিয়ে দেন। হ্যাঁ, আমার পিকচার হবে এবার কোনটা, আমার পিকচার হবে ধরেন যে আপনার এটাই দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখেন আমার যেখানে যেরকম যেরকম দরকার ছিল আমি কি করেছি, আমি চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে? আমার যা যা দরকার ছিল সব কিছু আমি আমার মতোকে চেঞ্জ করলাম। এবার জাস্ট প্রিভিউ অ্যান্ড পাবলিশ দিয়ে দিব, ঠিক আছে? প্রিভিউ অ্যান্ড পাবলিশ দিয়ে দিলে আমার কিন্তু কি ভার্সন 2 আমার কিন্তু কি হলো, রেডি হয়ে গেল। সেক্ষেত্রে এই যে দেখেন এবার আমি জাস্ট হচ্ছে পাবলিশটা কমপ্লিট হোক, এই যে দেখেন আমার হচ্ছে কি হয়ে গেল। আমি জাস্ট এবার আসি কোথায়, এই যে দেখেন এই যে স্কেডিউল হয়ে গেছে, এই যে V1 V2,
যেটাতে দেখেন আপনার হচ্ছে কি ভালো পারফরমেন্স আসবে কম সময়ে, সেটা জাস্ট অন থাকবে, বাকিটা অটোমেটিক্যালি কি হবে, অফ হয়ে যাবে। বা আপনি দেখেন আপনি নিজেও অফ করে দিতে পারেন, হ্যাঁ কোনো সমস্যা না, আমি অফ করে দিচ্ছি এখন, কারণ টাকা পয়সা কাটার ব্যাপার আছে, অফ করে দেওয়াই ভালো। হ্যাঁ, এখন কথা হচ্ছে দেখেন, আমি যদি এবি টেস্ট না করে আলাদা করে দুইটা ক্যাম্পেইন করতাম, ক্যাম্পেইন করে আমার মতো করে কম্পেয়ার করতাম, তাহলেও তো কাজটা হইতো, তাই না? আমি হচ্ছে কি একদিন পরে যেটা ভালো পারফর্ম করে সেটা চালু রেখে বাকিটা নিজেই অফ করে দিতাম, তাহলেও তো একই হইতো। হ্যাঁ একই হইতো, বাট প্রবলেমটা হচ্ছে আপনি একটা ক্যাম্পেইন সেট আপ করার পরে যদি সেই ক্যাম্পেইনটা কাঙ্ক্ষিত মানে টাইম পর্যন্ত, বা আপনি যে টাইমটা দিয়েছেন ওই টাইম পর্যন্ত চলার আগে যদি নিজে থেকে বন্ধ করে দেন, ফেসবুক হচ্ছে কি একটু মাইন্ড করতে পারে। ঠিক আছে, ফেসবুক হচ্ছে কি আপনার যেই টাইমটা দেয়া ওই টাইমটা শেষ হওয়ার আগে অ্যাড বন্ধ করে দিলে সেটার জন্য পানিশমেন্ট হিসাবে অ্যাড অ্যাকাউন্টে রেস্ট্রিকশন আসতে পারে। তো সেই ক্ষেত্রে এই রেস্ট্রিকশন থেকে বাঁচার জন্য হইলেও অন্ততপক্ষে কি করতে হবে, প্রপারলি এইভাবে এই বি টেস্টটা করতে হবে। বুঝতে পেরেছি? পারবো? হ্যাঁ, পিসি অন করেন সবাই এবার তাহলে, পিসি অন করেন। আমরা মোটামুটি হচ্ছে কি এইটুকু দেখার ছিল, যেহেতু আর হাতে টাইম আছে 1 ঘন্টা 15 মিনিট, অন্য যে কোনো ক্যাম্পেইন ধরে কমপ্লিট করতে পারবো না। হ্যাঁ, আচ্ছা একটা কাজ করি, পিসিটা, আচ্ছা পিসি অন করেন, আরেকদিন দেখবো না এটা।